তারা তিনজন মুন্সিগঞ্জে বেড়াতে এসেছিল। এখন একজনের বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে ঢাকায় ফিরছে। কে সে তা জানতে চলুন ফ্ল্যাশব্যাকে। সামির ফোনে আরিয়ানকে বলল, এবার ঈদে আমরা মুন্সিগঞ্জে যাব, ওখানে আমার বান্ধবী মৌ থাকে, ওর বাসায় উঠবো। আরিয়ান বলল, একটা মানুষের বাসায় গেলে তো খালি হাতে যাওয়া যায় না, 1000 টাকার মিষ্টি ও দই নিয়ে যেতে হয়। সামির বলল, আচ্ছা তুই 500 টাকা দিস। আরিয়ান বলল, আমি টাকা দিতে পারবো না, আমার বান্ধবীর বাসায় গেলে আমি দিতাম, যেহেতু তোর বান্ধবী তুই সব খরচ দিবি। হঠাৎ সামিরের পাশ থেকে দোকানের কর্মচারী রিসাত বলল, ভাই আপনারা কই যান, আমিও যাব। সামির বলল, আচ্ছা বুঝলি আরিয়ান, রিসাত কাজ পারে না, আমার কাপড়ের দোকানে নতুন ছেলে রাখছি রিসাত, শালায় ফাঁকিবাজ, খালি ফোনে মুভি দেখে আর কাস্টমারের সাথে কথা বলতে পারে না। আরিয়ান বলল, বাদ দে, এখন বল কবে যাবি মুন্সিগঞ্জ। সামির বলল, এবারের ঈদে চল। আরিয়ান বলল, আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় ঈদের দিন সামির, রিসাত, আরিয়ান মিলে ঢাকা থেকে বাসে করে চলে গেল মুন্সিগঞ্জ। বাস থেকে নেমে সামির মুখে কল করলো, রিং হচ্ছে, ফোন ধরছে না। এদিকে গরমে ঘামছে তারা তিনজন। আরিয়ান বিরক্ত হয়ে বলল, আমি আগেই জানতাম এসব ফেসবুক ফ্রেন্ড বলবো দেখা করতে, আমি আগেই জানতাম এসব ফেসবুকের ফ্রেন্ড বলবো দেখা করো, যখন তুই লোকেশনে আসবি দেখবি তখন ফোন ধরে না। তখনই মৌ ফোন ধরে ওপাশ থেকে হ্যালো বলল। সামির ইশারায় আরিয়ানকে চুপ থাকতে বলল। সামির বলল, আমরা তো এখন মুন্সিগঞ্জে। এটা কই? ওই যে সাইনবোর্ডে লেখা, এই জায়গাতে আছি, তুমি কই? ফোনের ওপাশ থেকে মৌ বলল, এখন একটা অটোরিকশায় উঠো, ওখান থেকে 10 টাকা ভাড়া আমাদের বাসার সামনে নামাবে, চেয়ারম্যান বাড়ি বললে এক নামে চিনে। সামির বলল, আচ্ছা ঠিক আছে। ফোন কেটে সামির বলল, চল অটোতে উঠি, চেয়ারম্যান বাড়ি। আরিয়ান বলল, দই মিষ্টি কে কিনবে? তারা মিষ্টির দোকান থেকে 5 কেজি দই, 5 কেজি মিষ্টি কিনলো। তারপর অটোরিকশায় করে তারা তিনজন চেয়ারম্যান বাড়ি পৌঁছালো। আরিয়ান অবাক হয়ে বলল, এই গ্রামের 2 তলা পাকা বাড়ি, জাস্ট ওয়াও। রিসাত বলল, চেয়ারম্যান বাড়ি বলে কথা, নাইস। তখনই ঘরের ভেতর থেকে লুঙ্গি পরা মোটা এক লোক বের হয়ে আসলো, উনার হাতে চাপাটি। রিসাত ভয়ে বলল, ভাই দেখ, চাপাটি নিয়ে আসতেছে, আমি ভিতরে ঢুকবো না, তোরাই যা। লোকটা চাপাটি হাতে নিয়ে সামনে এগিয়ে এসে হাসি মুখে বলল, আপনারাই তাহলে মেহমান, আমি মৌয়ের বাবা, যান ভেতরে যান, আপনাদের জন্য গাছ থেকে ডাব পারবো, তাই হাতে চাপাটি। নার্ভাস গলায় সামির বলল, ও আচ্ছা। তারপর মৌয়ের বাবা ডাব গাছ থেকে ডাব নামাতে গেল আর তারা ঘরে ঢুকলো। মৌ টিভিতে গান চালু করলো, রবীন্দ্রনাথের গান। মোমচিত্রে কে কে নাচে, তাতা থই থই। মৌ নৃত্য করছেন। এমন সময় তার ঘরে আসলেন তার মা আসমা। আসমা বললেন, তোর বন্ধুরা এসে পড়েছে, ওই রুমে বসে আছে। টিভি বন্ধ করে দিল মৌ। মৌ বলল, তুমি যাও, আমি আসতেছি। আরিয়ান খাটে বসে বলল, ঘরটা ভালোই, দেখ বালিশটা কত নরম। সামির বলল, টাক বালিশ, এটা মৌয়ের বালিশ। রিসাত খাটে বসে মোবাইল টিপছে। রিসাত বলল, আমারে তো একটা মেয়েও পছন্দ করে না, মৌয়ের লগে প্রেম করে দে। সামির বলল, তুই আমার খাওয়া মাল কেন খাবি? রিসাত বলল, খাওয়া মাল তো কি হয়েছে, সমস্যা নাই, বন্ধুদের মুখেরটা খাওয়া যায়। আরিয়ান বলল, তুই ওরে কবে খাইলি সামির? সামির বলল, ঢাকা গিয়েছিল, তখন ওরে ধানমন্ডি ঘুরি বাইক দিয়ে, তখন হোস্টেলে নিয়ে খাই। 3টা গ্লাসে করে ডাবের শরবত নিয়ে হাজির হলেন আসমা বেগম। রিসাত বলল, আরে আন্টি, আপনার কষ্ট করার কি দরকার ছিল? তারপর গ্লাস হাতে নিয়ে নিজেই আগে খাওয়া শুরু করলো। এরকম সময় দরজার কাছে মৌ এসে দাঁড়ালো। আরিয়ান দেখলো চোখে কাজল দিয়েছে মৌ। আরিয়ান সামিরের কানে কানে বলল, ভাই অনেক হট লাগছে ওরে। সামির বিরক্ত হয়ে বলল, হাই রে, তুইও ওরে নজর দিতেছস? আসমা পেছনে তাকিয়ে নিজের মেয়েকে দেখে বললেন, যাও মৌ, নিজের ঘরে যাও। সামিরের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে মৌ চলে গেল। রাত হয়ে গেছে, বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। ঘড়িতে তখন বাজে 2টা। সামির মৌয়ের সাথে ফোনে কথা বলছে আর আরিয়ান ও রিসাত ঘুমাচ্ছে। সামির বলল, আরে তুমি আমাদের রুমে আসো। মৌ বলল, না, আব্বু আম্মু দেখলে মাইট দিব। সামির বলল, আরে কিছু হবে না, তুমি একবার আসো, না হলে বলো আমি আসি। মৌ বলল, ঠিক আছে, তুমি আসো রুমে। সামির বলল, ওয়েট।
তারপর ফোন কেটে দিল। সামির আরিয়ানকে ডাক দিল, এই ভাই ওঠ, চল ও রুমে। ঘুমের ঘরে আরিয়ান বলল, কি হয়েছে, ঘুমাতে দে। এদিকে ঘুমের ঘরে রিসাত বলছে, মৌ আরেকটু কাছে আসো। উয়া আহ উহ। সামির রেগে বলল, লুচ্চা। তারপর এদিক ওদিক তাকালো, টেবিলের উপর দেখলো পানির জগ, সেটা নিয়ে ঢেলে দিল রিসাদের উপর। ভয় পেয়ে লাফ মেরে উঠল রিসাদ। রিসাদ চিৎকার দিয়ে বলল, ও মা গো, ভূত ভূত। রিসাদের গালে থাপ্পড় দিয়ে মুখ চেপে ধরে সামির। সামির বলে, চুপ, ভূত না আমি। চিল্লালে সবাই জেগে যাবে। আরিয়ান তখন জেগে খাটে বসে বলল, তগো চিল্লাচিল্লিতে আমার ঘুম ভেঙে যাচ্ছে। তাদের পাশের রুমে বসে গল্প করছিল মোয়ের বাবা বরকত ও তার মা। বরকত বলল, শুনলে চিৎকার করলো। আসমা বলল, হয়তো ব্যথা পাইছে, ওদের ছেলেদের কাজ কাম সুবিধার না, একটা আরেকটা শরীরে যেভাবে ঘষাঘষি করে। ছি। বরকত মিয়া বললেন, আমি ভাবতেছি ঘরে তো গহনা আছে, ওরা কি গহনা চুরি করতে আসছে? আসমা বলল, গহনার চেয়ে দামি জিনিস আছে তোমার মেয়ে, দেখো ওরে চুরি করে কিনা। তাই তো, এভাবে তো ভেবে দেখিনি। দাঁড়াও, দাদার বন্দুকটা বের করি, তুমি ঘুমায় যাও, আজ রাতে আমি পাহারা দিব। আসমা বলল, আচ্ছা। এবার তাদের পাশের রুমে মৌ আয়নায় নিজেকে দেখে তারপর একটা লাল নাইট ড্রেস পরে নিল। সামিরের অপেক্ষা করছে সে, তবে সামির এখনো আসছে না কেন? এদিকে সামির রিশাদের শার্টের কলার ধরে বলল, তুই ঘুমের মধ্যে কেন মৌ করিস? লজ্জা পেয়ে রিশাদ বলে, আরে ভাই ভুল হয়েছে, মাফ করে দে। এদিকে আরিয়ান নিজের মতো একটা সিগারেট ধরায়। সামির এবার আরিয়ানের দিকে তাকায়, বলে, আর তুই আরিয়ান? আরিয়ান অবাক হয়ে বলে, আমি আবার কি করলাম? সামির বলল, বিছানায় বসে সিগারেট খাস? জানালা খোল, সব ছাই জানালা দিয়ে বাইরে ফেলবি। আমার গার্লফ্রেন্ডের বাসা, আমি যা বলবো তাই হবে, ওকে? রিশাদ বলে, ওকে। ভয়ে আরিয়ান জানালা খুলে দিল। তখনই পাশের রুম থেকে লোহার দরজা খোলার শব্দ পেলেন বরকত মিয়া। বরকত বললেন, শব্দ পাইলা? কে যেন ছাদের গেট খুললো। স্পষ্ট শব্দ পেলাম, মনে হয় চোর ঢুকছে বাসায়। আসমা ঠোঁট বাঁকিয়ে বললেন, এত ভয় পান কেন? আপনার কাছে তো বন্দুক আছে, চোর আসলে গুলি করবেন। ভয়ে হাত কাঁপছে বরকতের, কারণ বরকত বন্দুক চালাতে পারে না। এদিকে ছাদের উপর চোর খোকা তখন সবেমাত্র দড়ি বেয়ে ছাদে উঠছে। খোকা সরিষার তেল মাখছে পুরো শরীরে। খোকা মনে মনে বলল, ঘরে শান্তি নাই, বউ বলে ভাত না দিলে চলে যাবে। কেন যে চোর হলাম, এখন রাতের বেলা বের হইছি চুরি করতে, আফসোস, বউয়ের জন্য চোর আমি। তারপর পায়ে তেল মাখতে থাকে খোকা, তারপর লুঙ্গি কোমরে পেঁচায়, তার হাঁটু দেখা যায়। ছাদের লোহার দরজা খুলে ভেতরের প্রবেশ করে সাবধানে, আর তখনই শব্দ হয় লোহার গেটের, ক্যাচ ক্যাচ ক্যাচ। গল্পের নাম হচ্ছে জামাই রাজা, পর্ব 1। নেক্সট পর্ব পেতে চাইলে 500 ভিউজ চাই, তাহলে আমি নেক্সট পার্ট দিয়ে দিব। সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।